আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগতম আমার ছাদ বাগানের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদেরকে ড্রাগনের জাত সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এগুলা রোপণ পদ্ধতি এবং কেন হয় না এগুলো সম্পর্কে আমি সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এবং যারা নতুন ছাদ বাগানি এবং যারা ড্রাগন ভালোবাসেন, মাঠে এবং ছাদে করতে চান, তাদের জন্য এই ভিডিওটি স্পেশাল। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, এবং ভিডিওতে যদি আপনাদের কোনো তথ্য জানার প্রয়োজন পড়ে আপনারা আমাকে জানাবেন। আমি ভিডিওটি লম্বা না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এই যে আমার সামনে আপনারা যে জাতটি দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশের একটি জাত বাড়ি ওয়ান। সো বাড়ি ওয়ান একটা স্বপরাগায়িত জাত। এই জাত সবসময় যেমন মে থেকে নভেম্বর পর্যন্ত সবসময় ফুল এবং ফল দিয়ে থাকে। যদি লক্ষ্য করেন এইখানে আপনারা যেই ধরনের এগুলো ফুল হইবে, ছোট একটা কুড়ি, এগুলাকে কুড়ি বলে। যেমন আমরা আমের পর মুকুলের থেকে কুড়ি আসে, এটা একটু উল্টা। সো বাংলাদেশে আমরা বিভিন্ন জাত দেখি, সমস্ত জাতগুলোই এমন। এই যে এখানে যেটা দেখছেন ছোট্ট, এই ছোটটা থেকে এমন বড় হয়, এই যে এরকম বড় হয়, তারপর ফুল হয়। ফুলের পর এই যে এই স্টেজ, এই যে দেখেন ফুলের পর ফুলগুলো পড়ে যায়, এই যে এই অবস্থা থাকে তখন। আর যে জাতের কথা বলছি এটা হইতেছে বাংলাদেশের বাড়ি ওয়ান জাত। এটা বাংলাদেশে এটা অনেক আগে থেকে ড্রাগন চাষ হয়, কিন্তু ইদানিং ড্রাগনটা যে বিস্তার এগুলা এখন হয়েছে, এর আগে হয় না এরকম। আর ড্রাগনের জাত বাউ ওয়ান, এবং মানে বাউ ড্রাগন ওয়ান বলে ওইটাকে, বাউ ড্রাগন ওয়ান, বাউ ড্রাগন টু। সো টু এর থেকে ওয়ানের ফলনটা বাংলাদেশে অনেক ভালো। এবং বাড়ি ওয়ান যেটা বাড়ি এক আমরা বাংলাদেশে বরই এবং আম এবং কলা এবং অন্যান্য পেঁপে জাতীয় আরও অনেক কিছু আছে, যেগুলোর ভিতরে বাড়ি শব্দটা আমরা আলু, আদা, ধান এগুলোর ভিতরে আমরা বাড়ি শব্দটা শুনি। এটা বাংলাদেশের একটা উন্নত জাত। এই বাড়ি যার নামেই পড়ছে দেখছি আমি, ওইটার ফলন ভালো। কিন্তু বাড়ি ওয়ান টু এরকম থাকে, কিন্তু বাড়ি নামটা থাকলে দেখছি আমি ওইটার ফলন ভালো। এখন উন্নত জাত সম্পর্কে আমি বলি। উন্নত জাত হচ্ছে গিয়ে, যদি আপনি পার্পেলের দিক দিয়ে যান, ডার্ক স্টার, পার্পেল হ্যাজ, আর আরেকটা আছে ডিলাইট। ডিলাইটটা আপনার এতটা পার্পেল না, কিন্তু ডার্ক স্টার এবং পার্পেল হ্যাজ আপনি বলতেই পারবেন না এটা যে কালা ড্রাগন না খয়েরি ড্রাগন নাকি মানে ডিপ পার্পেল, মানে কালারটা সহজে ক্যামেরাতে ধরা যায় না, কিন্তু আমার কাছে এখন নাই। আমার কাছে এই একটাই জাত আছে, আর এটা আমারও না, এটা আমার ভাবির। উনি এইখানেও দুইটা লাগাইছে, এই যে এখানে তিনটা গাছ আছে, তিনটা, আর এখানে আছে দুইটা, দুইটা কেরেটে লাগাইছে। এই যে দেখেন, এই যে কেরেটে, আর এইটা হইতেছে দুইটা, দুই ড্রাম, একটা বড় ড্রাম একটা ছোট ড্রাম। এখন আপনাদের যে জাতটা বলছিলাম পার্পেলের জাতটা, পার্পেল স্টার এবং পার্পেল পার্পেল স্টার না, ডার্ক স্টার এবং পার্পেল হ্যাজ, আর যে এই ডিলাইট, এগুলা মূলত পার্পেলের কাতারেই ধরা হয়। আর এগুলা স্বপরাগায়িত না, হ্যান্ড পলিনেশন করতে হয়। সেলফ পলিনেশন না, হ্যান্ড পলিনেশন করতে হয়। আর ইয়েলো যে জাতটা আছে, ইয়েলো মানে বাহির দিয়া ইয়েলো কালার হয়, হলুদ কালার হয়, ভিতরেও হলুদ কালার হয়। যেটা খান শ্বাস যাই বলেন, নরম নরম জেলি যাই বলেন, আমি যা এতটা বলতে পারি না কে কি বলে। তো আমার পক্ষে থেকে আমি ওইটারে ড্রাগনই বলি। ওইটা হলুদ হয়। ওইটা এক নম্বরে ভালো হইতেছে আপনার অস্ট্রেলিয়ানটা আর ইসরায়েলিটা। ইসরায়েল আমরা বাংলাদেশি দেখতে পারি না, বাংলাদেশ, কিন্তু ওরা ইসরায়েল আমার সাথে আনার আছে, এবং আরেক জায়গায় আমি আনার এবং আপেলও দেখছি ইসরায়েলের। আমি ভাবিও না ইসরায়েলের আপেল হয়, কিন্তু আপেলও দেখছি। মানে ইসরায়েল অনেক উন্নত করছে ওই আমেরিকার সাপোর্ট পাইয়া। ওই বাদ দেন, ওইগুলা অন্য বিষয়। কিন্তু ইসরায়েলি যেই ড্রাগনটা আছে, ইসরায়েলি ড্রাগনটা ইয়েলো ড্রাগন, ইসরায়েলে ইয়েলো বলে ওইটাকে, এবং অস্ট্রেলিয়ান ইয়েলো আছে, এবং ইকুয়েডর ইয়েলো আছে। ইকুয়েডর ইয়েলো এটাকে এটার প্রথম যে নামটা দেওয়া হয়েছিল, পোলার নাম দেওয়া হয়েছিল, কিন্তু পালোর বলে, পালোর। তো এই পালোর নামটা হয়েছিল
পালর হওয়ার পর থেকে এটাকে আর কি ওরা কলম্বিয়ান যে জাতটা, কলম্বিয়ান জাত এবং ইকুয়েডর জাত একই জাত বলছে ওরা। কারণ ওরা দনোজন মানে পালর যেই আবিষ্কারটা ওরা করছিল, তো এটাকে কলম্বিয়ান জাতও বলে এবং ইকুয়েডর মানে ইয়েলো বলে, ইয়েলো ইকুয়েডর, অস্ট্রেলিয়ান ইয়েলো, ইসরায়েলি ইয়েলো, এগুলো হলুদ জাতের ভিতরে সেরা জাত। আর যে লাল জাত যেটা বলেন আপনার, লালটা হইতেছে, লালের লিস্ট অনেক লম্বা, লালের অনেকগুলা জাত আছে। মানে সেরা জাতের ভিতরে 1 নম্বরে আছে আমেরিকান বিউটি, মরক্কন রেড, তারপরে থাই রেড, এগুলো 1 নম্বরে। আর এমনি এগুলো আবার সপরগায়িত, হ্যাঁ। আর এমনিতেই আরও আছে রয়্যাল রেড আছে, নাম শুনতে রয়্যাল, কিন্তু ওইটার এতটা মানে আমি দেখছি না, এরকম না। অন্য অন্য আপনারা ড্রাগন যদি কিনতে চান না, বাগানে যাবেন, যার কাছে 2-3টা জাত আছে, ওইখানে যায় না দেখবেন, সে কয়েকটা জাত নিয়ে কাজ করার পর 2-3টা জাত বাগানে রাখে। সো ওনার থেকে নেওয়ার চেষ্টা করবেন। এমন বাংলাদেশে অনেকেই আছে, ওর নামটা হচ্ছে রয়্যাল রেড, কিন্তু রয়্যাল নাম থাকার পরও রেডটা এরকম হয় না। আরও আছে আপনার ভিয়েতনামি রেড আছে, আবার ভিয়েতনামি হোয়াইটও আছে। ভিয়েতনামি হোয়াইট আছে, থমসন আছে, ওইটাও হোয়াইট, সাদা কালার। আপনার সাদা কালারের ভিতরে মানে একটু সাইজ একটু বড় হয়, সাদা কালারের সাইজ একটু বড় হয়, কিন্তু ইয়েলো রেড পার্পেল এগুলো সাইজ একটু বড় ছোটো, মানে জাত বুঝে। কিন্তু সাদা ম্যাক্সিমামগুলো একটু জাত আর কি একটু বড় সাইজ হয়। এগুলো হচ্ছে জাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া, যে জাত আপনারা কিন্তু যে কালেক্ট করবেন, আপনারা ইউটিউবে এবং ফেসবুক পেজে সার্চ করলে দেখতে পারবেন, অনেকে অনেক জাত নিয়ে মানে অনেক কাজ করে। সো আপনারা ওই জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর এই যে এখানে আমি খুঁজা দেখাই, যদি রোগ বিষয়ে বলি আপনাদেরকে, রোগ তো পাইতাছি না। রোগ এই যে এখানে রোগ দেখা যাইতাছে, এই গাছটাতে নাই, এই পাশের গাছটাতে নাই, এই পাশের গাছটাতে আছে। এটা হইতাছে ক্যানকার, হ্যাঁ। এটা প্রথম ছোট ছোট থাকে, তারপরে এটা আর কি বড় হয়ে যায়। ক্যানকারটা এটা আর কি একটা রোগ, গাছ মরা যাওয়ার সম্ভাবনা তেমন বেশি থাকে না, আবারও হয়ে যায় যদি বেশি বৃষ্টিপাত হয়। এখন আরও কাণ্ড পচা রোগ আছে, তারপরে যে সানবার্ন, ওটা আবার ঝুল্লা যায়, ওটা তো জানেন এই ফলের ভিতরে হয় আবার এটা, হ্যাঁ। ওটা ঝুল্লা মুল্লা যায়, সানবার্ন বলে ওইটাকে। আবার রুট রোট আছে, মানে এই শিকড় পচে, শিকড়গুলো পচা যায়, এগুলো সব বৃষ্টির কারণেই হয়। আবার এই বৃষ্টির কারণে সে ফুল এবং ফল অনেক বেশি দেয়। আবার বৃষ্টির কারণে ওর পলিনেশন মানে পরাগায়নের সমস্যা হয়। যদি আপনার মনে হয় যে আমার গাছটা পরাগায়ন হচ্ছে না, সপরিচিত জাত আনার পরেও, তো আপনি পলিথিন দিয়ে ঢাকবেন এবং মানে তেরপাল ব্যবস্থা করবেন। এখানে এই যে এইভাবে রাখছে উনি, দেখেন এই যে দুই পাশে 2টা পিলার আছে, আপনারা পারলে এমন জায়গায় করবেন, কারণ ড্রাগন এমন জায়গায় ভালো হয়। আর মাচা করে দিলেও হয়। মানে আপনারা যদি নতুন নতুন সিস্টেম করেন, তাহলে মানে বাংলাদেশের মানুষ আরও নতুন নতুন জিনিস দেখে শিখতে পারবে। আপনারা ওই পলিথিন বা তেরপাল ব্যবস্থা করবেন, বিশেষ করে পলিথিন ব্যবস্থা করবেন, কারণ এর সূর্যর আলো অনেক প্রয়োজন পড়ে। আর কেমন একটা জিনিস আমি বুঝতেছি না, যে মানে বৃষ্টির সময় হয়, আবার সূর্যও বেশি প্রয়োজন পড়ে। আল্লাহ তাআলার কুদরত, আমি ওটার সম্পর্কে এতটা জানি না। আর এখানে যদি আপনাদেরকে বলি, এগুলা এখানে যখন ফুল আসে তখন আপনারা হ্যান্ড পলিনেশন করবেন। হ্যান্ড পলিনেশন করার কারণে আপনাদের যেই প্রোডাকশনটা ওটা ঠিকঠাক থাকবে। এবং সমস্ত জাতদের যে কাটা আছে, গাছের কাটা যে জায়গা থেকে ওরা মানে কাটাও সারে, তারপরে এই যে শাখা পোশাখা সারে, এই যে দেখেন শাখা পোশাখা সারছে, এই যে দেখেন শাখা পোশাখা সারছে, দেখেন এই যে শাখা পোশাখা সারছে এই জায়গা থেকে। হ্যাঁ, আপনারা এই কী করবেন, মানে এই শাখা পোশাখা যেগুলো ছাড়ছে এই জায়গা থেকে আবার শিকড় ছাড়ে, এগুলো যদি এখন লাগাই দেন, এই যে বর্ষাকাল, হ্যাঁ, বর্ষাকালে লাগাই দেন, এগুলো আপনার হয়ে যাবে। এই যে দেখেন কত ছোট একটা, হ্যাঁ, এই যে কত ছোট একটা, এই যে দেখছেন কত ছোট একটা, এটা এটা কিন্তু হয়ে যাবে, এখন লাগাই দিলে হয়ে যাবে। এখানেও আছে, এখানেও আছে। এখন আপনারা কোন গাছ থেকে লাগাইবেন, কেন আসে না? এই গাছ থেকে যদি আমি কাটিং কইরা আমি যদি এই শিকড় দেখা দেখা লাগাই, গাছ হইব, ফল হইতে হয়তো সময় নিব, ফল হইতে হয়তো বেগার দিতে পারে। এখন এটার মাটির পরিচর্যা এবং রৌদ্র এবং তাপমাত্রা, আবহাওয়া এলাকা অনুযায়ী
এটা ফলন দিবে। আপনাদের দেখাই, এইখানে এই যে এই গাছটা সম্ভবত একটা গাছ ফল দিছে, একটা গাছের ফল আপনারা দেখতে পারতেছেন। এটা কিন্তু একটা গাছ। এই যে একটু দূরে যাই, এই যে ধরি, বিসমিল্লাহ, এই যে দেখেন এটা কিন্তু একটা গাছ, এই ড্রামের গাছ, এই ড্রামের গাছেই ফল দিছে। উনি কিছুদিন আগে আমার ফল দিছিল, আমাদের বাসায় ফল পাঠাইছে, মানে ফল উনি অনেক খাইছে, এখন হয়। এখন গাছের চারাটা আপনারা এই জায়গা থেকে যেসব গাছে ফল হইবে, এই যে চারাটা এইভাবে, এই যে দেখছেন এইখানে শিকড় দেখা যাইতাছে, আমি স্ক্রিনে টাচ করি, এই যে দেখেন এখন ফোকাস করছে, এই যে এই জায়গা থেকে আপনারা কাইটা লাগাইবেন আর ফল পাইবেন। এটা সব গাছের ক্ষেত্রেই করা হয়, কারণ ফুল এবং ফল যে ডালে আসে ওই ডালটাই কাইটা তারপরে বা ওইটাই এই গুটি কলম বা ওই ডালে গ্রাফটিং করা, এগুলা মানে অনেক আগে থেকে চলে আসছে, এই কারণে আপনারা ওইটা করবেন। এই হইলো আপনাদের মানে কোনটা বিবেচনা করবেন না করবেন এই। আর আরেকটা হইতাছে আপনার মাটি, দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি, ওইটা তো আপনারা ভালো করেই জানেন। সো আমি আর মাটির দিকে যাইবো না, কারণ যারা এগুলা করবে তারা তো ছাদ বাগানি অনেক আগে থেকেই। আর যদি এই যে দেখেন এখানে ড্রাগন কিভাবে এই ইটটাকে আঁকড়ায় ধরছে, দেখছেন ইটটাকে আঁকড়ায় ধরছে, এইখান থেকে ওই গাছ মানে ওই বংশ বিস্তার করতেছে, গাছ ওই নিজে নিজে উৎপাদন করতেছে। ভাবতে পারছেন, যদি ড্রাগন ফল করেন আপনি আপনি প্রায় 6 মাসের মতো খাইতে পারবেন। এটা মে থেকে নভেম্বর পর্যন্ত হয়, আপনি অনেকগুলো করতে পারবেন, সহজ, অনেক সহজ। আপনারা ড্রাগন কেন করবেন না, করবেন আপনারা। 5-6 মাসে একটা ফল খাইতে পারতেছেন, দেখতে পারতেছেন, অনেক সুন্দর কিন্তু এই ফলটা, ফুলগুলো অনেক সুন্দর হয়। এই যে দেখেন এখানে ফুল ছিল, এই যে ফুল ছিল দেখছেন, আস্তে আস্তে এটা পড়ে যাইব বা টান দিলেও এটা ছুটে যায়, কিন্তু অনেক শক্ত, সমস্যা হইতে পারে, আমি এগুলো টানাটানি করি না। আর এই যে আপনাদের সাথে আমি আজকে যে পর্যন্ত কথা বলছি, এর ভিতরে যদি আপনাদের মনে হয় কোনো ভুল হয়েছে আপনারা কমেন্টে জানাবেন, এবং যদি মনে হয় কিছু তথ্য জানা দরকার আমাকে আপনারা মেসেজ করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে বা লং ভিডিওর মাধ্যমে অবশ্যই, যদি মনে হয় এটা শর্ট ভিডিওর মাধ্যমে হবে না, তাহলে আমি লং ভিডিওতে তৈরি করে আপনাদেরকে আবার ভালো করে বুঝিয়ে দিব। আমি একটা ভিডিওতে সবগুলো বোঝাইতে পারি না, তাই আমি দুঃখিত। আর আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দেখে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।